অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে দুই দেশের বন্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের। এটিই ছিল প্রথম সাক্ষাৎ। পরে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতির বিষয়ে ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা বলেছেন, এত বৃষ্টিপাত হয়েছে এটা ভারতেরও ধারণার বাইরে ছিল। সামাজিক মিডিয়াগুলোতে যেমনটি প্রচার হচ্ছে এটাকে দুঃখজনক বলছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, প্রণব ভার্মা প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে কাজ করতে ভারত সবসময় আগ্রহী। ভারতের সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। ইউনূস সেন্টারের সঙ্গে ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার কাজ রয়েছে। এই সুসম্পর্ক অবশ্যই চলমান থাকবে, সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন জায়গায় বন্যা নিয়ে শফিকুল আলম বলেন, 10 জেলায় 36 লক্ষ মানুষ বন্যা দুর্গত। তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে এমন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত কোনো নিখোঁজ মানুষের সন্ধান পাওয়া যায়নি। এদিকে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া বন্যায় এখন পর্যন্ত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুজনের মধ্যে একজন ফেনীর ও একজন ব্রাহ্মণবাড়িয়ায়। এখন পর্যন্ত এই 8 জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।